বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দোস্ত। আজকে আমি কথা বলবো খাস করে আলিমদেরকে নিয়ে। আল্লাহর নবী বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আজকে সেই আলেমদেরকে মানুষ কোন কাতারে নিয়ে ফেলাইছে। বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। সব জায়গায় ডেভেলপ হইতেছে, সব জায়গায় আধুনিকতা চলে যাচ্ছে, কিন্তু মানুষ আলেমদেরকে এখনো আধুনিকতার মধ্যে নিতে পারে নাই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, আমাদের জন্য ওইটা কপাল। কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে ভাই, কিন্তু কিছু করার নেই, কিছু করার নেই। হক কথা তো বলতেই হবে। আলেমদেরকে ভালোবাসুন, আলেমদেরকে মহব্বত করুন, ভালোবাসুন। দুই একজন আলেমের জন্য সমস্ত আলেমকে দায়ী করা লা তাজিরু ওয়াজিরাতু উযরা। একজনের দোষ আরেকজনের ঘাড়ে কেন চাপিয়ে দেন আপনারা? কেন চাপিয়ে দেন আপনারা? একজনে একটা দোষ করতে পারে, সেই দোষটা আরেকজনের কাছে ইনশাআল্লাহ আপনারা চাপিয়ে দিতে পারেন না। আমার বক্তব্য হলো, আপনারা সজাগ হন। আলিমদেরকে খাস করে বলি, ভাই আপনারা সব কাজে করুন, হালাল যেগুলো কাজ সব কাজে আপনারা করেন, কোনো শরম নিন্দা করবেন না। অনেকে বলে যে আলেম মানুষ বাজারে কেন বেচা কিনা করে, আলেম মানুষ বাজারে কেন, আলেম মানুষ আবার হাতে ঘড়ি কেন, আলেম মানুষ দামি দামি কাপড় কেন, আলেম মানুষ গাড়ি চড়াইবে কেন, আলেম মানুষ গাড়ি ঘোড়া কিনবে কেন, আলেম মানুষ বিল্ডিং দিবে কেন। এ বোকা মনে করে যে আলেম হলে বোধহয় চুরি পড়ে থাকা লাগে, কিন্তু আলেমদের সম্মান উঁচু হওয়া দরকার। আমার মন বলে আলেমদের গাড়ি হোক, বাড়ি হোক, সবকিছু আলেমদের কাছে হোক, সব দিক দিয়ে আলেমদের কাছে, আলেমদেরকে বেশি। আমার দোয়া, আপনারা দোয়া করুন, আপনারা সকলে দোয়া করুন। আল্লাহ হাদিয়ে দিবে, এমনি হাদিয়ে দিবে, কিছু করা লাগবে না, আল্লাহ এমনি হাদিয়ে দিবে। ভাই দোস্ত বুঝুন, আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুক। সমাজে যে আলেমের কদর নাই, সেই আলেমের কদর করে দান করুক।